দেখো ঢেউয়ের পরেতে ঢেউ আসে দেখো যে আহা সাগরে দেখো যে অফিসের সব কাজ শেষ করে সন্ধে 6টায় আমি আর উপাসনা পৌঁছে গেলাম শালিমার স্টেশনে। প্ল্যাটফর্মে ঢুকেই দেখি আমাদের ট্রেন আমাদেরই অপেক্ষায় রয়েছে। জগন্নাথ এক্সপ্রেস 18409। ট্রেনে সফর আমার সবসময় প্রিয়, আর তার সঙ্গে সেটা যদি পুরী হয় তাহলে তো কথাই নেই। অফিসের ব্যস্ততার মাঝে একটু মনে হাওয়া লাগাতে পুরীর সমুদ্র আমার কাছে খুবই পছন্দের। ঠিক 6:55 ছেড়ে দিল ট্রেন। সময়টা 2025-এর জুলাই মাস। তখন ইন্ডিয়া ইংল্যান্ডের টেস্ট সিরিজ চলছে। সারাদিনের অফিসের ক্লান্তি চোখে নিয়ে চটপট খেয়ে শুয়ে পড়লাম আমরা। ভোর হতে না হতেই পৌঁছে গেলাম পুরী স্টেশন। আজকাল বোধহয় অফ সিজন বলে কিছুই নেই, পুরী মানে সবসময় ভিড়। স্টেশনে সেই রকম ব্যস্ততা, কিন্তু সবার মুখেই হাসি। এই কদিনের জন্য যেন জীবনের সব দুঃখ কষ্টকে ওই সাগরের জলে ছুঁড়ে ফেলে দিতে এসেছে। তাদের সবার সঙ্গে চলেছি আমি আর আমার 7 মাসের প্রেগনেন্ট বউ। দেখে যদিও বোঝার উপায় নেই, কিন্তু তখন অল্প আলোর আভা ছড়িয়ে পড়ছে আকাশে। চারিদিক যেন নীলচে গোলাপি রঙের চাদরে মোড়া। আমরা অটো করে চললাম হোটেলের দিকে। এই সেই ডান দিকের বাঁক নেওয়া। এই বাঁকে পাওয়া যায় মন খারাপের ওষুধ, সমুদ্রের ওই নোনা হাওয়াটা। একদম রাস্তার উপরেই পার্ক বিচ রিসর্টে লাগেজ রেখে আমরা বিচে গিয়ে দাঁড়ালাম। দেখতে পেলাম অপূর্ব একটা সূর্যোদয়। পৃথিবীর যে কোনো জায়গায় সূর্যোদয় দেখার মধ্যে একটা ব্যাপার হয়, জীবনী শক্তি যেন নতুন করে রিচার্জ হয়ে যায়। এই সমুদ্র কত কোটি কোটি বছর ধরে মানুষের মন খারাপের বোঝা বয়ে বেড়াচ্ছে। সবার মন খারাপ এখানে এসেই জমা হয় যেন। নিমেষের মধ্যে আমাদেরও সব ক্লান্তি উধাও। ঢেউ আর মানুষের কোলাহল মিশিয়ে একটা চমৎকার পরিবেশ। সকালে যেটা দরকার সেটা হলো বিচে দাঁড়িয়ে গরম গরম চা। এই সোনার বালি এই উড়িষ্যা আসলেই পাওয়া যায়। এখন দেখছি আগের থেকে বীজগুলো নোংরা কম, দেখে ভালোই লাগলো।
বিচে নানান জিনিসের যেমন মেলা, তেমন আবার কচিকাচাদের দৌড়দৌড়ি। তাদের বিস্ময় আর অফুরন্ত এনার্জি দেখে আমরাও যেন ফিরে যাই ছেলেবেলায়। জন্মের পর প্রথম বেড়াতে এসেছিলাম এই পুরীতেই। সেই স্মৃতি অবশ্য কিছুই মনে নেই, কিন্তু যেটা রয়ে গেছে সেটা হলো একটা আত্মিক টান। আসলে এই পাগলের মতো আমরাও খুঁজে চলেছি শান্তি। সেটা আপাতত এই পুরীর ঢেউয়ের ওঠানামার মধ্যেই আছে। আমরা মাঝে মাঝে আসি শুধু সমুদ্রের সামনে বসবো বলে, আর অন্য কোথাও যেতে চাই না। আমি রাজস্থানের উটের পিঠে চড়িনি, কিন্তু এখানে উঠে চড়তে মন্দ লাগলো না। এই উটগুলো কিন্তু রাজস্থান থেকেই এসেছে। পরন্ত বিকেলের নীলচে সমুদ্রের মধ্যে একটা উদাস করা ব্যাপার আছে। সমুদ্রের সূর্যাস্তের সঙ্গে সঙ্গে আকাশ রঙের ছটায় ভরে উঠল। সকালে হোটেলের পাশেই দেখলাম ইডলি, সাম্বার আর নারকেলের চাটনি পাওয়া যাচ্ছে, আর আনলিমিটেড ডাবের জল তো আছেই। দুপুরে লাঞ্চে ছিল ভাত, ডাল, ফুলকপির তরকারি আর রুই মাছের ঝোল। পুরীর বিচের সব থেকে মজা হলো এই যে গরম গরম ছানা পোড়া। সমুদ্রে এসে মাছ ভাজা হবে না তা কি করে হয়? রাতে আমাদের সিম্পল ভাত, ডাল আর চিকেন কারি। তবে এবারের স্পেশাল ভিজিট ছিল ওয়াইল্ড গ্রাস রেস্টুরেন্টে। খুবই সুন্দর গাছপালার মধ্যে এই রেস্টুরেন্টটি গড়ে তোলা। শহরের বুকে হলেও ভেতরে এক অদ্ভুত নিস্তব্ধতা রয়েছে। টেবিল ভর্তি থাকায় একটু অপেক্ষা করতে হলো। এখানে বাইরেও বসে খাওয়া যেতে পারে। আমরা যেটা খেতে গেছিলাম সেটা হলো উড়িষ্যার স্পেশাল ঘি আরনা মাটন। ঘি ভাতের সঙ্গে মাটনের একটা দারুণ প্রিপারেশন, আর সঙ্গে ছিল সজনের তরকারি। পুরীর বিচের পাশেই রয়েছে আরেকটি বিচ, যার নাম নীলাদ্রি বিচ। খুব সুন্দর বাগান দিয়ে ঘেরা বিচটা। এবার যখন বিচটা দেখলাম সত্যিই মন ভরে গেল। এত পরিষ্কার, আর মানুষের অতিরিক্ত চেঁচামেচিও নেই এখানে। এখানে এসে মনে হলো পরের বার স্নানটা না হয় এখানেই করব। পাশেই চেঞ্জিং রুমও আছে। এই নতুন বিচটাতে এসে আমরা সত্যিই খুব শান্তি পেলাম।
আমি নিজে নাস্তিক হলেও সেই স্থান দেখতে মন চায় যার টানে প্রতিদিন বাংলা থেকে হাজার হাজার মানুষ পুরী গিয়ে ওঠে। একটা টোটোয় চেপে চললাম সেই জগন্নাথ মন্দিরের উদ্দেশ্যে। এই সেই জগন্নাথ মন্দির। অবন্তী রাজ্যের রাজা ইন্দ্রদুম্ন মূল মন্দিরটা স্থাপন করেন। পরে 1100 শতকে রাজা অনন্ত বর্মন বাকি মন্দির প্রাঙ্গণ শেষ করেন। যুগ যুগান্তর ধরে ভারতের ইতিহাসের এক জাগ্রত সাক্ষী এই জগন্নাথ ধাম। পুরীতে এসে একটু দোকানে দোকানে ঘুরবো না, সেটা কি হয়? একটা রিকশায় উঠে গেলাম পুরী মার্কেটের উদ্দেশ্যে। সঙ্গে সঙ্গী ছিল হালকা মোলায়েম বৃষ্টি। অনেক রকমের পসরার ভিড়ে হারিয়ে গেলেও শেষে আমরা ঠিক শাড়ির দোকানে গিয়ে উঠলাম। কটকি আর ইক্কতের শাড়ির সম্ভারে একদম ডুবে গেলাম যেন। পুরী ছাড়তে ইচ্ছে করে না, শেষ রাত নেমে এলেই মনটা খারাপ হয়ে যায়। কিন্তু বারবার ফিরে আসার জন্য এবারের পুরী ভ্রমণও চোখের নিমেষে আমাদের শেষ করতে হলো। উড়িষ্যা আর বাংলার গ্রামের মধ্যে অনেক মিল পাওয়া যায়। উৎকলবঙ্গ তাই একবারেই উচ্চারিত হয়। ট্রেনে বসে কলকাতা ফিরতে ফিরতে বেশ কিছু কথা মনে হলো। কিন্তু আজ থেকে 500 বছর আগে যেই মানুষটা সব ধর্ম জাতিদের মিলিয়ে দিয়েছিলেন এই উৎকলবঙ্গবাসীদের মধ্যে, তিনি হলেন আমাদের নিতাই। তার মন্ত্র শুধু একটাই, সেটা হলো প্রেম, ভালোবাসা, যেটা আজকের সমাজে অনেক কমে এসেছে। হিংসা বিদ্বেষ ছাড়া আমরা জীবন ভাবতেই পারি না। কিন্তু সেই লোকটা এত বছর আগে যদি প্রেমকে অস্ত্র করে এগোতে পারে, আমরা এখন এসে কি সেই অস্ত্রকে আরেকটু ধারালো করতে পারবো না?